এই দেখো বন্ধুরা, রাস্তা দেখো, পুরো পাথর। ঠিক আছে, এই যে দেখো রাস্তাটা, রাস্তা কি রাস্তা, পুরো জায়গায় জায়গায় পুরো পট হোল, আর পট হোল হয়ে একদম পুরো পাথরগুলো উঠে উঠে গেছে, এর মধ্যে পুরো স্কিড করার চান্সেস। এখন পুরো নিচে যাচ্ছি আমরা। ঠিক আছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, হেলমেটের কাঁচ পুরো ঝাপসা হয়ে যাচ্ছে ভাবে। উফ, আমি কাঁচটা খুলেই নি, কাঁচটা খুলেই নি। বা হেভিওয়েট বাইক নিয়ে যারা আসবে তারা কিন্তু একটু প্রবলেম হবে, কারণ যখনই স্পিড স্লো করবে রাস্তার মধ্যে ম্যাক্সিমাম পাথর ছোটো ছোটো, স্কিড করে ঝুল ভর দিয়ে কিন্তু পড়ে যেতে পারো, সেই জন্যে একটু সাবধানে। এই দেখো বন্ধুরা, রাস্তা দেখো, পুরো পাথর। ঠিক আছে, এই রাস্তায় নিচে এরকমভাবে নামতে গেলে একদম পুরো ইঞ্জিন ব্রেকিং করে নামতে হবে। একদম ইঞ্জিন ব্রেকিং করে দিয়েছি, করে করে নামছি, আর ব্রেক হালকা হালকা করে প্রেস করছি। চলো, এই রাস্তার মধ্যে ছোটো ছোটো পাথর, ছোটো ছোটো পাথর পড়ে আছে রাস্তায়, পুরো পাথরের গুঁড়ো, মানে এর মধ্যে চাকা স্কিড করবে, আর করছেও তাই। পুরো স্টেবিলিটি কন্ট্রোল করে চালাচ্ছি। চলো, এখন একটু ভালো রাস্তা পেলাম, একটুখানি টেনে নিই, আবার কখন খারাপ রাস্তা পাবো জানি না। এই যে আবার এদিকে আবার এই যে দেখো রাস্তাটা, রাস্তা কি রাস্তা, পুরো জায়গায় জায়গায় পুরো পট হোল, আর পট হোল হয়ে একদম পুরো পাথরগুলো উঠে উঠে গেছে, এর মধ্যে পুরো স্কিড করার চান্সেস। এই যে আবার বাজে রাস্তা, এই যে রাস্তার অবস্থা দেখো, এই পুরো রাস্তাটা একদম নিচের দিকে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, পুরো নিচের দিকে রাস্তাটা যাচ্ছে, একদম নিচের দিকে। আমার যে দুই হাতে আছে না, এই যে দুই হাতে, এই যে আমার দুই হাতে পুরো প্রেশার পড়ছে, কারণ রাস্তা একদম নিচের দিকে, আমাকে হ্যান্ডেল একদম চিপে ধরে রাখতে হচ্ছে। আমার ওয়াইফ আবার পেছন দিকে উল্টো দিকে ব্যালেন্স করে আছে, যাতে সামনের দিকে প্রেশারটা কম পড়ে। আবার এদিকে টান বাইকের।